কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? গতকাল মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকে, কিংবা বলা ভালো তার পদত্যাগের খবরটি যখন চাউর হয় তখন থেকেই এই আলোচনাটা নানান মহলে বেশ জোরে সোরে চলছে যে বিএনপি কাকে পরবর্তী রাষ্ট্রপতি করবে। আমরা তো জানি যে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের পর সংবিধানের নিয়ম অনুযায়ী স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে আছেন। এই যে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলেন, তার 90 দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হতে হবে এবং এই সময়টাতে স্পিকারই সাংবিধানিক ক্ষমতা বলে তিনি থাকবেন রাষ্ট্রপতির দায়িত্বে। পরে কি অনেকগুলো নাম আসছে, গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন মহলে অনেক নাম আলোচনা হচ্ছে। প্রথম যখন মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের খবরটি চাউর হয় তখন মন্ত্রিপরিষদ সচিব রাসিবুল গনির নামটাও এসেছিল। আবার গতকাল থেকে আরেকটি নামও শোনা যাচ্ছে, সেটা হচ্ছে মানবাধিকার কর্মী এবং জাতিসংঘে সদ্য বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যিনি নিযুক্ত হয়েছেন আইরিন খান, তার নাম বেশ কিছু মহলে আলোচনা চলছে। আবার এমনও আলোচনা চলছে যে আপনাদের মনে থাকার কথা যে বিএনপি যখন ফেব্রুয়ারির ইলেকশনে জিতে সরকার গঠন করে তখন বেশ কিছু নেতার কিন্তু নাম শোনা গিয়েছিল যে তারা পরবর্তীতে রাষ্ট্রপতি হবেন। সেই নামগুলো ঘুরে ফিরে আবারও আসছে। সেটা কে? খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বিষয়গুলো নিয়ে চর্চা বিএনপির এবং সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের কিছু মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে। বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ অবশ্য চর্চার জিজ্ঞাসায় বলেছেন যে তিনি এই বিষয়টিতে উনি কিছু জানেন না। উনি বলছেন যে অনেক নামই তো আলোচনা হবে, যেহেতু পদটা শূন্য, তো উনি সরাসরি কিছু এই বিষয়ে বলেননি। নজরুল ইসলাম খানের নামও রাষ্ট্রপতি হিসেবে চাউর হয়েছে যে পরবর্তী রাষ্ট্রপতি উনি হবেন। চর্চা তাকেও জিজ্ঞেস করেছিল এই বিষয়ে, তো উনি বলেছেন যে এই সিদ্ধান্ত তো কারোর একার না, সব কিছু মাথায় রেখে সরকার, দল, জনগণ সব কিছু মাথায় রেখে এই যেটা ঠিক মনে হয় সেটাই হয়তো করা হবে। রাষ্ট্রপতি নির্বাচন হতে এখনও আমি বললামই প্রথমে যে বেশ কিছু সময় বাকি আছে। এটা ঠিক যে যেই নামগুলো আসছে তাদের মধ্যে থেকে রাষ্ট্রপতি হতেও পারে, নাও হতে পারে, নতুন কেউ আসতে পারে। যদি এই যে আইরিন খানের নামের কথা আমি বলছিলাম, আইরিন খান যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হয় তাহলে তিনি হবেন কিন্তু এদেশের প্রথম নারী রাষ্ট্রপতি। আমরা কোনো কিছুই নিশ্চিত না যে কে হচ্ছেন, যেই নামগুলো আলোচনায় আছে সেগুলো নিয়েই আমরা আজকে এই একটু কথা বলছি। তো একটি কথা বেশ চাউর হয়েছে যে বিভিন্ন সূত্র সরকারের এবং বিএনপির সূত্রগুলো বলছে যে বাইরে থেকে না, বরং বিএনপির দলের ভেতর থেকেই সর্বোচ্চ যে নীতি নির্ধারণী ফোরাম আছে, দলের স্থায়ী কমিটি, তার কোনো একজন সদস্য পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন। পরবর্তী রাষ্ট্রপতি যিনি হবেন তার রাষ্ট্রপতির যে দৈনন্দিন কাজ বা যেগুলো আছে সেগুলো আমরা জানি, কিন্তু বিএনপির জন্য কিন্তু পরবর্তী রাষ্ট্রপতি খুবই গুরুত্বপূর্ণ একটি মানুষ, বা রাষ্ট্রপতি যিনি হবেন তাকে সেইভাবেই গুরুত্ব দিয়ে দেখা হবে। কারণ ওই রাষ্ট্রপতির, যিনি ভবিষ্যৎ যে রাষ্ট্রপতি আসছেন, তার মেয়াদেই কিন্তু চতুর্দশ সংসদ নির্বাচন হবে এবং বিএনপির যে প্রতিশ্রুতি রয়েছে, তাদের যে রাজনৈতিক ম্যান্ডেট রয়েছে, সেখানে কিন্তু সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর কথা রয়েছে। জুলাই সনদেও এই বিষয়টি আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে যাদের নাম আলোচনায় আছে সময়ের সঙ্গে সঙ্গে সেই অবস্থান পরিবর্তন হতে পারে। তো 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এই আলোচনাগুলো চলবে। তবে একটা বিষয় ঠিক যে সংসদে বিএনপির যে সংখ্যাগরিষ্ঠতা আছে তাতে রাষ্ট্রপতি পদে তাদের পছন্দসই ব্যক্তিকে জিতিয়াতে কোনো সমস্যা বিএনপির হবে না। কিন্তু সেই পছন্দসই প্রার্থীটা কে, বিএনপির শীর্ষ নেতৃত্ব কাকে আগামী 5 বছরের জন্য রাষ্ট্রপ্রধান হিসাবে বেছে নেবেন, সেই প্রশ্নের উত্তরটা জানার জন্য আমাদের আরও কিছুদিন হয়তো অপেক্ষা করতে হবে। ততক্ষণ চর্চার সঙ্গে থাকুন।